আমার লেখা গল্পগ্রন্থ আলোর খোঁজে এই বই থেকে একটি গল্প পাঠ করে শোনাচ্ছি। গল্পের নাম ৭১ বছর বয়সী কলেজ ছাত্রী অনামিকা। স্কুলের প্রথম দিন আমাদের অধ্যাপক নিজেকে পরিচয় করে দিয়েছিলেন এবং আমাদের এমন কাউকে জানার জন্য চ্যালেঞ্জ করেছিলেন যাকে আমরা ইতিমধ্যে জানি না। একটা মৃদু হাত আমার কাঁধ ছুঁয়ে এদিক ওদিক তাকাতে উঠে দাঁড়ানো। আমি ঘুরি হয়ে দেখলাম একটা কুঁচকে যাওয়া ছোট্ট বৃদ্ধ মহিলা আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে তার পুরো সত্তাকে আলোকিত করছে। সে বলল, হাই হ্যান্ডসাম, আমার নাম অনামিকা গুপ্ত, আমার বয়স ৭১ বছর। আমি কি তোমাকে একটা আলিঙ্গন করতে পারি? আমি হেসেছিলাম এবং রক্তিম স্যারের সাথে উত্তর দিয়েছিলাম, অবশ্যই আপনি করেন। এবং সে আমাকে একটি দৈত্যকার চাপ দিল। আপনি এত অল্প বয়সে কেন কলেজে পড়েন? আমি জিজ্ঞাসা করলাম। তিনি মজা করে উত্তর দিলেন, আমি এখানে একজন ধনী স্বামীর সাথে দেখা করতে, বিয়ে করতে এবং কয়েকটা বাচ্চা নিতে এসেছি। সিরিয়াসলি? আমি জিজ্ঞাসা করলাম। আমি কৌতূহলী ছিলাম। তার বয়সে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে অনুপ্রাণিত করেছে। আমি সবসময় একটি কলেজ শিক্ষার স্বপ্ন দেখতাম এবং এখন আমি যেটা দেখতে পাচ্ছি। ক্লাসের পর আমরা ছাত্র ইউনিয়ন ভবনে গেলাম এবং এক কাপ কফি শেয়ার করলাম। আমরা তাৎক্ষণিক বন্ধু হয়ে গেলাম। পরের ৩ মাস প্রতিদিন আমরা একসাথে ক্লাস ছেড়ে ননস্টপ কথা বলতাম। আমি সবসময় এই টাইম মেশিন শুনে মন্ত্রমুগ্ধ ছিলাম, কারণ সে আমার সাথে তার জ্ঞান এবং অভিজ্ঞতা ভাগ করে দিয়েছে। বছরের শেষে অনামিকা একটি ক্যাম্পাস আইকন হয়ে ওঠে এবং সে যেখানেই যায় সেখানেই সে সহজেই বন্ধু তৈরি করে ফেলে। তিনি সাজগোজ করতে পছন্দ করতেন এবং অন্যান্য ছাত্রদের কাছ থেকে কিছু দেওয়া নেওয়ার বিষয়ে তিনি আনন্দিত হতেন এবং তৃপ্তিও পেতেন। সেমিস্টারের শেষে আমরা অনামিকাকে আমাদের ফুটবল ভোজসভায় কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি আমাদের যা শিখিয়েছেন তা আমি কখনোই বলব না। সে পরিচয় করে দিলেন এবং মঞ্চে উঠলেন। তিনি যখন তার প্রস্তুত বক্তৃতা দিতে শুরু করলেন তখন তিনি মঞ্চে পড়ে গেলেন। হতাশ এবং কিছুটা বিব্রত সে মাইক্রোফোনের দিকে ঝুঁকে পড়ে এবং সহজভাবে বলছিল, আমি দুঃখিত, আমি খুব বিরক্তিকর। আমি ঋণের দায়ে বিয়ার ছেড়ে দিয়েছি এবং এই হুইস্কি আমাকে হত্যা করেছে। আমি কখনোই আমার বক্তৃতা ফিরে পাবো না, তাই আমাকে বলতে দিন আমি যা জানি। আমরা হাসতে হাসতে লুটিয়ে পড়লাম। সে তার গলা পরিষ্কার করে বলল, আমরা খেলা বন্ধ করি না, কারণ আমরা বুড়ো হয়ে গেছি। আমরা বৃদ্ধ হই কারণ আমরা খেলা বন্ধ করি। তরুণ থাকা, সুখী হওয়া এবং সাফল্য অর্জনের 4টি রহস্য রয়েছে। আপনাকে হাসতে হবে এবং হাসতে হবে প্রত্যেক দিন, প্রতিনিয়ত। আপনার একটি স্বপ্ন থাকতে হবে। আপনি যখন আপনার স্বপ্ন হারাবেন আপনি মারা যাবেন। আমাদের চারপাশে এমন অনেক লোক আছে যারা মারা গেছে এবং এমনকি এটি জানে না বড় হওয়া আর বড় হওয়ার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। আপনি যদি 19 বছর বয়সী হন এবং পুরো 1 বছর বিছানা শুয়ে থাকেন এবং একটি ফলপ্রসূ কাজ না করেন, তবে আপনার বয়স 20 বছর পার হয়ে যাবে। যদি আমার বয়স 71 বছর হয় এবং 1 বছর বিছানা শুয়ে থাকি এবং কখনো কিছু না করি, তবে আমি 28 বছর হয়ে যাব। যে কেউ বড় হতে পারে, এর জন্য কোনো প্রতিভা বা যোগ্যতা লাগে না। ধারণাটি হলো সর্বদা পরিবর্তনের সুযোগ সন্ধান করে বড় হওয়া, কোনো দুঃখ নেই। তিনি সাহসের সাথে রবীন্দ্রসঙ্গীত গিয়ে তার বক্তৃতা শেষ করেছিলেন। তিনি আমাদের প্রত্যেককে গানের কথাগুলি অধ্যয়ন করার এবং আমাদের দৈনন্দিন জীবনে সেগুলিকে বাঁচানোর জন্য চ্যালেঞ্জ করেছিলেন। বছরের শেষের দিকে অনামিকা সেই কলেজের ডিগ্রি শেষ করে যা সে এত বছর পরে শুরু করেছিল। স্নাতকের 1 সপ্তাহ পর অনামিকা তার ঘুমের মধ্যে শান্তিতে
মারা যান। 2000-এর বেশি কলেজ ছাত্রছাত্রী বিস্ময়কর মহিলার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছিল। যিনি উদাহরণ দিয়ে শিখিয়েছিলেন যে আপনি যা হতে পারেন তা হতে কখনোই দেরি করবেন না। যখন আপনি এটি পড়া শেষ করবেন, অনুগ্রহ করে আপনার বন্ধু বান্ধব এবং পরিবারের কাছে এই শান্তিপূর্ণ শব্দটি পাঠান। তারা সত্যি এটি উপভোগ করবে। ধন্যবাদ।